কাঁচা কুমড়ো। হ্যাঁ, কাঁচা কুমড়ো দিয়ে একদম অন্য রকমের অন্য স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি রুটি, পরোটা বা ভাত সবের সাথে মানানসই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের একটা কাঁচা কুমড়োর রেসিপি, যেটা আপনারা সার্ভ করতে পারেন রুটি বা ভাত বা পরোটা যে কোনো কিছুর সাথে। বানাতে সময় লাগে খুব কম, কিন্তু স্বাদে হয় ভরপুর। আসুন দেখে নেওয়া যাক এই সুপার টেস্টি, খুবই সহজে বানানো পদ্ধতি। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে সেটা হচ্ছে কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো কিন্তু অতি অবশ্যই বাকলা সমেত দেবেন, বাকলা বাদ দেবেন না কাঁচা কুমড়োর। আর এটা মোটামুটি 500 গ্রাম ওজনের কাঁচা কুমড়ো ছিল, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন। সেটাকেই আমরা এরকম পিস পিস করে দিয়ে দিলাম। কুমড়োটাকে দিয়ে এবার 1 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা একটু ভেজে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন কুমড়োটা ভাজলেই কুমড়োর কালারটা কিন্তু একটু চেঞ্জ হতে শুরু করবে। আর যেটা বললাম, এটার কিন্তু কখনোই খোসাটাকে বাদ দেবেন না। মিনিট খানেক আমাদের এখানে কাঁচা কুমড়োটা সাতলানো হয়ে গেছে তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে কাঁচা কুমড়োর মতো করেই ডুমো করে কেটে নেওয়া রয়েছে। আলুটাকে কাঁচা কুমড়োর সাথে মিশিয়ে আরও 1 মিনিট আমরা এখানে ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু রয়েছে মিডিয়াম টু হাইতেই। মিনিট খানেক আলু কাঁচা কুমড়োগুলোকে সাতলানো হয়ে গেছে তেলের মধ্যে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও আমরা এটাকে ভাজবো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। আপনারা চাইলে কাঁচা কুমড়ো, আলু এগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপর তরকারিটা বানাতে পারেন, কিন্তু তাতে কি হবে, তাতে তেলের ব্যবহারটা খুব বেশি পরিমাণে হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু এরকমভাবেই করছি। রেসিপিটাকে নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার এবং হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা বেশি পরিমাণেই ব্যবহার করবেন। দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব। ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 300 মিলিলিটার পরিমাণ জল, মানে মোটামুটি 1.5 কাপ পরিমাণ জল আমরা এখানে অ্যাড করছি। জলটাকে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নিরামিষ যে কোনো সবজিতে চিনিটা কিন্তু না দিলে ঠিক স্বাদটা ব্যালেন্স হয় না। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, আর একটা ঢাকনা চাপা দিয়ে এবার এটাকে আমরা হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করব। ফিরে আসছি 8 মিনিট পর। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কীরকম অবস্থা। আলুটা একটু সেদ্ধ হবে আর ঝোলটাও কিন্তু টানবে। এই অবস্থায় আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডার বাড়িতে না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে আমচুর পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। আবারও একটা ঢাকনা চাপা দিয়ে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কুক করছি। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। নিয়ে আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু প্রায় টেনে এসছে, এটা কিন্তু মাখোই হবে। আর আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো তো অতি অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। সুতরাং এবার আমাকে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। তার জন্য আমি আগে একটা জিনিস করে রেখেছিলাম, সেটা হচ্ছে এই কড়াইতেই আমি 1 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন নিয়েছিলাম। পাঁচফোড়নটাকে আমি এই শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। পাঁচফোড়নটা ড্রাই রোস্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন কোনোভাবে পুড়ে না যায়। ভালো মতো ড্রাই রোস্ট হয়ে গেছে। মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে ঠান্ডা করে এটা আমরা মিক্সির বাটিতে নিয়ে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করা পাঁচফোড়নটাই আমরা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এটাই কিন্তু এই রেসিপির ইউএসপি, অর্থাৎ এইটা না দিলে কিন্তু রেসিপিটা একদম অসম্পূর্ণ, এবং এইটার জন্যই এই রেসিপিটা এত ভালো লাগে।
নামাবার আগে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল, একদম দারুণ ফ্লেভার আনার জন্য দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল এই কাঁচা কুমড়োর অনবদ্য স্বাদের রেসিপি। রুটি, লুচি, পরোটা, ভাত যা কিছুর সাথে সার্ভ করার জন্য। বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।